নবীজি হইত্রা আমারে দেলা নমাজ পড়তে দেখছো ওলা নমাজ পড়িও। আব্দুল্লাহ ইবনে জুবাইর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ইলা নমাজ পড়লে কি তো হইব? আল্লাহর নবী কইছেন বাদে যে গুছাইবা ও গুহাইবা। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়িয়া কত দোয়া করি, আল্লাহ কৃষি বাতার 6 গু হামাইল 3 গু কোন দিন হামাইতো রে মা, যত পড়িয়ে আপনার আয়া লাইন আছে না, মাঠ ঠিক কি না এখন চাই, মাঠ ঠিক না না এখন চাই। এখন আমরা খেউরন নমাজ না খিলা তোরা এখন তা দেখাইতাম সেইয়ার আমরা খেউরন নমাজ অন না। একটা তো আসেন নমাজ পড়ইনু না, একটা আসেন শুক্রবার কোন নমাজি ইটা আর ডুবে সমান। মাত কিতা কইছি বুঝছেন নি? মাত কিতা কইছি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই হল মাইক যাও, আমার মাত শুনো, মাইক যাও, আমি কিতা কই আর শুনো। এখন দেখেন নমাজের একটা তরিকা আছে, নমাজের একটা নিয়ম আছে, নমাজের একটা উসুল আছে, নমাজের একটা সংবিধান আছে। সারা যদি বাঙ্গিয়া হইতে এসা রক লাগবো, আমি সারা বাঙ্গিয়া খোয়ার যাইয়ান না, আমি সংক্ষিপ্তভাবে আমরা জরুরি যোগ্য নগুনটা আমি কইতাম সাইয়ার, আপনারা লড়াছড়া করবা না। আমার দুষ্ট হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল মাঠটা খেয়াল করবা তার আমার ভাই সেইবা মসজিদও আবার বাদে কিতাবও লেখছেন ফেকার কিতাবও, তোমার ফানিয়াই কি আমার ফানিয়াই কে হইতো, তোমার আটুর হাত দিয়ে আমার হাত দিয়ে হইতো, তোমার খমরর হাত দিয়ে আমার হাত দিয়ে হইতো, তোমার বাদ দিয়ে আমার বাদ দিয়ে হইতো, তোমার মন দিয়ে আমার মন দিয়ে হইতো। এখন মসজিদে গিয়া দেখবা বাসাইও ন নাতি তুরা হদারো বাতি তুরা হদারো, মাঠ ঠিক কি না শুনছেন মাতিবা আমার লগে ইয়া মসজিদের সব ঠিক থাকে নি? এখন ঠিক থাকে না। গেল এক মাস আপনি নমাজের মুসল্লা তাইয়া উবাইলাই কোন লম্বা তফসিল লেখছেন সালাতর, আমি সারা হইয়ান না, আমি খালি খুলাসা হইয়ান। আপনি নমাজের মুসল্লা তাইয়া উবাইলা, ওবানির বাদে তৌজি যোগ্য আছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু, যেটা এটা পড়া অন যদি জিকাই তে প্রায় মানুষে কইতে পারতা না এই পড়া কিতাব আইজ আমরা শিখিলাই। এটা পড়া হইল মুস্তাহাব, এটা পড়লেও নমাজ হইব না পড়লেও হইব, এটা পড়লেও নমাজ হইব না পড়লেও হইব। সুবহানাকা নমাজও পড়া সুন্নতে গয়র মুআক্কিদা, এটাও পড়লে নমাজ হইব না পড়লেও হইব। আত-তাহিয়াতু নমাজও পড়া ওয়াজিব, সাল্লি আলা বারিক আলা পড়া সুন্নাত, দোয়ায়ে মাসুরা পড়া মুস্তাহাব। মৌত পর্যন্ত ইয়াদ রইতে এগুলো ইনশাআল্লাহ। গেল একমাস এখন বাসাই উবাই তাই কিলা শাফি মযহবের কিতাবও এক লাইন লেখছেন আর হানফি মযহবের কিতাবও এক লাইন। শাফি মযহবের কিতাবও হইত্রা আপনি নমাজও উবানির বাদে দুই অফার মাঝে 4 আঙ্গুল কিবা তফাস আঙ্গুল ফাঁক রাখা সুন্নাত। আর হানফি মযহবও হইত্রা সরু মানুষ হইতে 4 আঙ্গুল আর বড় মানুষ হইলে আদাত পর্যন্ত শরীয়তে গুঞ্জাইশ আছে। আর আঙ্গুলির আগাটা কিবলা মুখা রাখা সুন্নত, ওওয়ালা কিবলা মুখা রাখা সুন্নত। বাসাই আইলো মসজিদ আর আইয়াও ইমামর ঘরে ওলা দামসা মেলাইয়া উবাইবে। হ্যাঁ তোরে কিকে হইল আইয়া ইমামর ঘরে এলে উবাইতে? হ্যাঁ তোরে কিকে হইল ইনো আইতে? হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ডাক্তারে কইছে বেশ জোর করতাম না বুঝছেন নি, আমি চাইয়া খালি কোনো ফাঁকির ওয়াজ করিয়া যাইতাম গিয়া। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইলা উবাইন দিনা না মাথো নাকি আপনারা? হ্যাঁ এখন সুন্নতর উল্টা নমাজ পড়ে আর খালি দোয়া করে আল্লাহ আমার বউর নাম অরুণোদ থামায় নাকি রে আল্লাহ। নমাজ পড়ে রে বেটা কিতারে, হ্যাঁ সুন্নতর উল্টা নমাজ পড়ে রে, ওটা নমাজ কি তোর বউর নাম হামাইবনি? হামাইবনি ইলা নমাজ নাই শরীয়ত। এখন দুই অফার মাঝে 4 আঙ্গুল ফাঁক হইতো, 4 আঙ্গুল কিবা 5 আঙ্গুল ফাঁক রাখতাই, এটা হইল আল্লাহর নবীর সুন্নত রে ভাই। নবীজির জমানার সাহাবাই কেরামে মক্কার জমিন ছাড়িয়া মদিনাত গেছয়, বিবিলের আড়ি বানাইছেন, বাচ্চারে এতিম বানাইয়া, জাহাদ গিয়া গলা খাটাইয়া শহীদ হইয়া দুনিয়া থেকে যাইবার আগে ফুটা পানি পর্যন্ত পাইছেন না রে ভাই। যে সওয়াব তারা ভাইবা
আপনি দুই ফার মাঝে 4 আঙ্গুল ফাঁক সুন্নত মনে করিয়া রাখিয়া নমাজ পড়িলেন তে ও সওয়াব আল্লাহ আপনারে দিবা। ও সুবহানাল্লাহ। এক মাত। 2 নম্বর মাত হইল নমাজর তাকবীরে তাহরিমার তাকবীর যে গুয়া এগু হইল ফল, আর বাদে যত তাকবীর নমাজও দে ইগুন খিতা কোন চাইল আপনারা আওয়াজ ওয়ালাই জান জান পাইন কইবা না আওয়াজ ওয়ালাই হুকুম দেখুন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়া এই নহল তাকবীরে তাহরিমার তাকবীর যেটা এটা ফরজ, আর বাদে যত তাকবীর দেই সুন্নত বড় করে কই একবার কো সুন্নত হত খাত নাই ও তো জফলে ইয়াদ রইব না একবার কোকা সুন্নত মনে রইব তো। এখন একটা মাসলা লগে দি কই আপনি ইমাম রে গিয়া রুকুত ফাইলিলা দৌড়াইয়া গিয়া দিলা, এখন নামাজও দৌড়াইয়া আদা নিষেধ শরীয়ত ফিকহর কিতাব ফতোয়ার কিতাব নিষেধ আছে তুমি দৌড়াইয়া যাইতাই না। এক মানুষে নামাজ পড়ের আল্লাহর বাই ধ্যান দিয়া নামাজ পড়ের খুশু আর খুজু করিয়া হে আল্লাহরে দেখে রান্নাইলে আল্লাহ তারে দেখ রাখান মনে করিয়া নামাজ পড়ের, আর তুমি ঘরে দিয়ে খালি তালু দাঁড়ায় তুফান দিয়া দৌড়াইয়া দাঁড়ায় হে যদি আখতা মনো আনে বিলে কি গে খরবাদু ফাটাইলাম তুমিও বিপদী হইবা আর তারেও বিপদী বানাইলাই। এর লাগে রাখাত যায় যাও কি বাসাই দৌড়াইও না। মাসলা বুঝছো নি কিতা কইছি? আর যদি ফিসলা খাইয়া ভরো মসজিদতে মাথাও 2 টুকরো হইতে পারে। এর লাগে দৌড়াইয়া শরীয়তে দৌড়াইয়া কইছে না গিয়া তুমি জিয়া করতাই। এখন মাসলা হইল ইমাম রে গিয়া ভাইলাই রুকুত, এখন তুমি আল্লাহু আকবার কইয়া যদি ডাইরেক্ট যাও গিয়া আর যদি রকুর মানে এটা রুকুর তাকবীর ধরো যদি তাহলে তো সুন্নত তোমার আদায় হইল, আর তাকবীরে তাহরিম আর তাকবীর ধরলে ফরজ ছুটিল নামাজ হইল নি খোসাই আমার ভাই সাইও ফাতারে সাইও না নামাজ হইল নি। এর লাগে ই তাকবীর গুরি আপনি তাকবীরে তাহরিম আর তাকবীর ধরা লাগবো। কিতা ধরা লাগবো? তাকবীরে তাহরিম আর তাকবীর ধরা লাগবো। সুন্নত ছুটিলে অসুবিধা নাই। মাত বুঝাইছে তো সাহেব বুঝাইছে তো। এখন হাত খিলা বান্ধিতা সেও দেখবা হতা করো নে কোনো গো আছে নে ওইটা খানো ইটা কোন কিতাব লেখা ইটা কোন কিতাব খুঁজাইয়া ভাবা জানে না। এর লাগিয়া মুফতি সাহেবর দ্বারা যাও, কাজী সাহেবর দ্বারা যাও, মৌলানা সাহেবর দ্বারা যাও গিয়া জিগাও ভাই মুফতি সাহেব মৌলানা সাহেব আল্লাহর নবী খিলা নিয়ত বান্ধিছেন বাইরে আমারে তোরা শিখাইয়া দে। মোবাইলও খেল খেলাইতো নি না মুল্লার দ্বারা যাইতো তা জিখানি হ্যাঁ তার টাইমও নাই আপনার যাবার। এর লাগে তাকবীরে তাহরিমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে শিক্ষা দিছেন যে ভাই ইলা আত হইতো না ও ভিতরে তাকবার ওলা করন চাই না সকলে ওলা কিবলা মুখা করেন সারাই ছিল আমারও হাত সে ইলা বেশ চিত্রিত নাই একবারে আঠিত নাই তোরা কুসাদা রাখা সুন্নত, আর ওলা কিবলা মুখ হইতো আত লামাইবা না দেখবা আত তুলা মারকা। এখন কিতাব লেখছেন সিনা কিবলা মুখা মুখ কিবলা মুখার আতর গাথা যদি গাল মুখা হইতে সুন্নতর উল্টো হইল। কিতা হইল? সুন্নতর উল্টো হইল। ইকান কিবলা মুখা রাখা সুন্নত, আর ও নরম জায়গা আতর খানন নরম জায়গা ফৌসিত, আর না ফৌসিলে হইব শ্বাস হইলে হইব। আজ থাকি আমরা মসজিদে গিয়া ইটা করতাম নাই ইনশাআল্লাহ। এখন হাত বান্ধিতাম নাই রুফরে, এখন হাত খানো বান্ধিতাম হ্যাঁ দেখছো হুজুর শুনতরা তো দেখো আমার দুষ্ট হল আর বুজুর্গ হল হাত নাইর তলে হইতো কিলা বান্ধিতায় মাত ছুটি গেছে দেখো হ্যাঁ কোনোকে অতা করেন দেখবা হ্যাঁ কোনোকে অতা করেন কোনোকে অতা করি তুই হ্যাঁ ওলা ও দেখেন ও অগুন দিও না দরতা অগুন দিয়া, আর ও হাড্ডির শ্বাস হইতো অগুন, আর মজবুত করি বান্ধাই গুন নবীজির এক সুন্নত। আল্লাহর নবী এগর নওয়াফিল ফড়িতাম নবীজির 2 নাতি ইমাম হাসান আর হুসাইনে গিয়াওলা ঠানিতা হালকা করে বান্ধিলে আর ছুটি দেই তোরে ভাই। এর লাগে মজবুত করি বান্ধা এগো নবীজির এক সুন্নত, আর নাইর তলে হাত বান্ধা এগোইল আর এক সুন্নত। খো সুবহানাল্লাহ। এখন হাত বান্ধিলায় নাইর তলে, এখন নাইর তলে হাত বান্ধিলায় মজবুত করিয়া বান্ধিতায় ফিকহর কিতাব লেখছেন ফতোয়ার কিতাব লেখছেন
লুয়াই জ্বালা চম্পক রে জাফট মারি ধরে, ওলা তোমার হাতে নাই রে জাফট মারি ধরতে রে ভাই। হাত বান্দার বাদে যদি কেউ নাই ভাই সই হারাইতো চায়, হাতে ডিস্টার্ব দিত না, সুইও নাই ভাই হামাইতো, এতে বুঝা গেল নাইর তলে হাত হইতো না, উফরে হইতো আপনারা এখন চায় তলে হইতো নাইনি। এখন মসজিদত গিয়া দেখবাই বাসাই রাত আপনার নাইর উফরে, ঠিক কি না এখন চাই। হ্যাঁ, এর লাগি আউরি দাউরি নমাজ পড়লে খামাইতো নাই। হাত বান্ধিয়া কিতা করতায় মজবুত করি বান্ধা এগো নবীর সুন্নত। আর লগে আরো একটা কথা লেখছেন ফতোয়ার কিতাব, আল্লাহ রসুলে তান জীবন নওয়াফিল বেশিরভাগ গড় পড়িছেন, আর খুল গড় পড়িছেন, আর ফজরের সুন্নত নবীজিয়ে বেশিরভাগ গড় পড়িছেন, আর খুলি আর খুল ওয়াল্লা দি পড়িছেন। কিতা দি পড়িছেন কোন চাই আমরা ওলা পড়িতাম কো ইনশাআল্লাহ। এখন হাত বান্ধিয়া তুমি কইতায় আমি আল্লাহরে দেখিয়া, ফিকহের কিতাব লেখছেন, ফতোয়ার কিতাব লেখছেন, এর বাদে হাদিস শরীফ আল্লাহর নবী ফরমায় তুমি হাত বান্ধিয়া কইতায় আমি আল্লাহরে দেখিয়া, এখান মনে হয় না তে কইতায় আল্লাহ তোমারে দেখতাম, ওখান মনে করি করি তুমি নমাজ পড়িতায়। আর কিলা নমাজ পড়তায় বিলে চোখ মুজিয়া নমাজ পড়া মকরু, চোখ মুজিয়া নমাজ পড়া মকরু, দিল লাগবার লাগি যদি কেউ মুজিয়া পড়ে তে উত্তম। মাসলা বুঝাইছেন? আর এখন আমরা নমাজ পড়ের কিলা দেখি সাইও আর ভাই মাঠ ঠিক কিনা এখন চাই। হ্যাঁ, কি গিয়ে আমি এইগুলো হারাইলো মসজিদ। হ্যাঁ, এটা কি দেখুন নমাজ। এর লাগে হাদিস শরীফ আল্লাহর নবী কইছেন তুমি নমাজের নিয়ত বান্ধিয়া কইতে আল্লাহ মনে করতায় তুমি আল্লাহরে দেখরাই, এখান মনে হয় না তে কইতায় আল্লাহ তোমারে দেখরা রে ভাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এক মসজিদের ইমাম আসলা, ইতা ইমাম গাজ্জালি যে আলিম আসলা আমরা আসামর সারা আলিমে মিলাইয়া ইমাম গাজ্জালির ফাওরতলর দুলা হইতাম না, কত বড় আলিম আসলা। আর তান বাইর নাম আসলো আহমদ। আমি বাটি বাটি করি কইয়ার ইমাম গাজ্জালির পরে তান বাই আহমদে গিয়া নমাজ পড়ই না, মাত বুঝবা। হামসায়ার মানুষে একদিন কইলা ইমাম রে বলে ইমাম সাহেব আপনার ভাই বড় ভাই আহমদে আপনার ঘরে নমাজ পড়ই না, বিয়াফারটা কি দাম। ইমাম গাজ্জালি বেজার হইয়া মার গেছে গেছে নেশান নমাজ পড়িয়া গিয়া মারে ডাক দিয়ে আনি কইছেন আম্মা জান, আমার গাঁর মানুষে এলাকার মানুষে বাবা মানে আম্মা জান ইমাম বানাইছেন মসজিদর, আর আপনার বড় ছেলে আহমদ আমার ঘরে নমাজ পড়েন না, মানুষে খালি গবেষণা খতরা আলোচনা খতরা। আমি শরম পাইয়ার মা আহমদরে ডাকিয়ে আনছেন, আনিয়া হইলা বাবা হ্যাঁ আজ ফজর থাকি তুই আমার ইমাম গাজ্জালির ঘরে গিয়া নমাজ পড়। মায়ে কইছেন ঠিক আছে। বড় ভাই আহমদ আইছেন ফজরের নমাজ, ইমাম গাজ্জালির ঘরে এক রাকাত নমাজ পড়িছেন, এক রাকাত নমাজ পড়িছেন সুন্দর মতো, 2 নম্বর রাকাত নমাজ ভাঙ্গিয়া বাড়িত গেছেন কি ভাই। এখন এমনি তো আইন না, আইলা যদি এক রাকাত পড়িয়া আর এক রাকাত ফলাইয়া গেলা গিয়া বাইরে আরো বেফাত্তাত ফলাইলা। এখন মানুষে নমাজ ভাঙ্গিয়া হইলা শেষ করিয়া বাই গো আয় না তো আয় না, আইজ আইলো তো এক রাকাত পড়িয়া কিতা লাগ গেল গিয়া। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি খান্দি খান্দি বাড়িত গেছেন, যা মারে ডাক দিছেন বিলে মা আপনার ছেলেটা নমাজও যায় না, আর গেল তো এক রাকাত পড়িয়া কিতা লাগি আইলো তুলা তারে জিকাও। ও মায় আহমদ রে ডাকি আনলা, আনিয়া কইলা বাবা আয়সাই নমাই ব্যাপারটা কিতা যাস না নমাজও, আর গেলে তো এক রাকাত পড়িয়া কিতা লাগি আইলে খোয়াই। ও আহমদে খান্দি খান্দি কইতরাম আপনার ছেলে পয়লা রাকাত নমাজ জাবলা পড়াইছে, হে আল্লাহর লগে গবেষণা আসলো বড় করি খো সুবহানাল্লাহ। আর 2 নম্বর রাকাতও হে বেটিন তোর হায়েজ নেফাসর মাসলা কুজানিত গেছে গিয়া ইগু কিগুর করে নমাজ পড়িতাম বড় করি খো সুবহানাল্লাহ। আমরার ইমাম খানল আর কোন মুক্তদির হওয়ার বাবর ক্ষমতা আসেনি? আমার এটা মনে হয় বুধু খাইতরা না আপনারা। আমরার ইমাম খানল আর আমরা কেউ কইতাম পারবো নি? খোয়ার শক্তি নাই। লগে লগে ইমাম আহমদর মায়ে কইলাম, ইমাম গাজ্জালির মায়ে কইলাম ও আহমদ তোর প্রত্যেক দিন নমাজ যা বাবা, কিন্তু নমাজেরও তো ভিতরে দিয়ে হামাইস না, বারে দিতে কি আইস ছড়িয়া খো সুবহানাল্লাহ। ইমাম তার খানো আরো তো তাকে জানি যাইস না, বারে দিতে কি আইস খো সুবহানাল্লাহ। ও এখন তারার নমাজে
অরুণোদয় নাম হামাইতো না আমরা নমাজে হামাইতো হ্যাঁ তারা নমাজে হামাইতো না আমরা নমাজে হামাইতো এর লাগি সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইছেন আমার বাদে যদি আল্লাহ সররে নবী বানাইতা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক মিলে নবী হইলা নে বড় করি কো সুবহানাল্লাহ। ও উমরের জমানাত উমরে 10 বছর আপনার খেলাফতি চালাইছেন ভাই। উমরের জমানাত বেটিয়ে গে সুঙ্গাত করি তেল লইয়া জারি আর একটা তেল ভরি গেছে বালিত আর বালিয়ে তেল খাই লইছে। এখন বালিয়ে তেল ভাইলে ছাড়িবনি আপনারা এখন চান থোড়া থোড়া মাতিবা। বেটি উমরের গেছে গেছে গিয়া কইছে হুজুর আমার তেল দেখুয়া। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম আমার কাছে তো তেল নাই, তেলের কোনো ব্যবস্থা নাই। বেটিয়ে মানে না বিলে হুজুর আমার তেল দেখুয়া। ও তাই কাগজ এখানে লেখছেন আর কইছেন ওলা মুঠ করিয়া যেন তেল ভরছে অননিয়া সিটি তৈস আর সুঙ্গা তৈস। বেটি অননিয়া ফয়লা সিটি তৈছে আর বাদে তেলর সুঙ্গা তৈছে। মাটিয়ে আমরা জেলা বেঠিনতে ময়দার খাই ওলা গুলইল বানাইন ওলা মাটিয়ে বিলে ডাকি ডাকিয়া মাটিয়ে খান্দি খান্দিয়া বেটির তেল সুঙ্গাত দিলাইছে বড় করি কো সুবহানাল্লাহ। ও বেটিয়ে কইলি সিটি ওখান পড়িছাই উমরে কিতা লেখলা। ও সিটিত লেখা উমরে কইত্রা ও মাটি যদি তুমি বেটির তেল দেও না তেল যদি দেও না একটা বেনমাজি তোমার বুকুত আমি মাটি দিব। মাটিয়ে ডরাই নিছে বিলে ইয়া আল্লাহ বেনমাজি যদি আমার উপরে মাটি দেব হইতে তো তারে আগুন লাগাইবা আমি মাটিয়েও আগুনের অংশ হবা লাগবো তে যা ফালা হে আমি মাটি আর আগুনে জ্বলবার খাম নাই হে আর বেনমাজি আমার উপরে মাটি দিবার খাম নাই আমি বেটির তেল দিলাই বড় করি কো সুবহানাল্লাহ। আমরা ইলা সিটি দিলে তেল দিবনি বালিয়ে হ্যাঁ তেল দিত নাই। ও উমরের জমানাত কিতাব লেখছেন এক বেটা এক বেটির উপরে আশিক হয়ে গেছে। এক বেটা এক বেটির উপরে আশিক হয়ে গেছে রে ভাই। আশিক হইয়া খবরিয়া ফাটাইছে বেটির গেছে বিলে। ও বেটিরে গিয়া কই আমি তানে হ্যাঁ শাদি করতাম তাই না আমারে স্বামী গ্রহণ করবানি। খবরিয়া গেছে বেটির গেছে যাওয়ার বাদে খবরিয়ায় খবর খোয়ার বাদে এই বেটিয়ে কইছেন ঠিক আছে আমি মানব কিন্তু একটা শর্ত আছে বিলে কিতাব খলিফাতুল মুসলিমিন উমর ফারুকর করে তাই 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়া লাগবো। যদি তাই 40 দিন খলিফাতুল মুসলিমিন উমরের ঘরে নামাজ পড়ায় আমি তানে স্বামী গ্রহণ করব। ঠিক আছে মাত। খবরিয়া আইছে আপনার অগুর গেছে আইয়া হইল বিলে ভাই ঠিক আছে তোমার মাত ঠিক আছে রে ভাই। যদি তুমি 40 দিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাকবীরে উলার সহিত যদি নামাজ পড়ো রে ভাই তোমারে বেটিয়ে স্বামী গ্রহণ করবো রে ভাই। ইগে তো আসলো আদা নামাজি এখন বিয়া করতে করিয়া কইল যা ফালা হের মারি পড়ি। ও আপনার হের মারি নামাজ পড়া শুরু করছে পড়তে পড়তে 40 দিন তাকবীরে উলার সহিত খলিফাতুল মুসলিমিন উমর ফারুকর ঘরে নামাজ পড়িছে। 40 দিন তো ফুরি গেছে এখন আর মসজিদ থেকে বার হয় না খালি নামাজ পড়ে। আল্লাহর মন্দিরে বার চাইতে চাইতে আল্লাহর মন্দিরে বার চাইতে চাইতে খবরিয়া ফাটাইল বিলে যাও সাইন এক বেটার লগে আমার মাত কথা আসলো 40 দিন যদি খলিফাতুল মুসলিমিন উমর ফারুকর ঘরে যদি নামাজ পড়ে আমি তারে মানে স্বামী গ্রহণ করবো যাও সাইন। যদি 40 দিন নামাজ পড়িলাই তে কইও আই যাইতো আমারে বিবাহ করিলেই তো আমি তৈয়ার আছি। আল্লাহর মন্দিরে খবরিয়া ফাটাই খবরিয়া খুঁজাইয়া মসজিদে নববী তাইলা আইয়া আল্লাহর মন্দারে বার হল্লা দেখলা আল্লাহর মন্দায় খালি মসজিদে বইয়া খান্দে সুবহানাল্লাহ। ও তারে জিকাইলা বিলে তোমার কোনো বেঠির লগে ইলা মাত কথা আসলো নি বিলে ওই আসলো মাত বিলে তোমার 40 ফুরছে নি বিলে 40 ফুরিয়া উফরে দি যার বিলেতে বেটিয়ে বার সারি এখন তুমি তাইরে মানে বিয়া করতাই কিতা করতাই। আল্লাহর বান্দায় দারে দারে খান্দে আর কয় ও খবরিয়া বাইরে আমি আগে বেটির আশিক আসলাম আগে আমি বেটির পাগল আসলাম 40 দিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুকর ঘরে নামাজ পড়িয়া এখন আমি আল্লাহর আশিক হয়ে গেছি বেটির আশিক নাই বড় করি কো সুবহানাল্লাহ। আমি আর এখন এই বেটি বিয়া করতাম না বড় করি কো সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল আল্লাহর বান্দায় খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর ফারুকর ঘরে 40 দিন নামাজ পড়িয়া বেটা আল্লাহর আশিক হইল রে ভাই।
আমরা মাস মাস বছর বছর নমাজ পড়িয়া এর বাদে আল্লাহর আশিক হইতাম পারি না। তার কারণটা কিতাম, আমার রুকু ঠিক নাই, কওমা ঠিক নাই, জলসা ঠিক নাই, উবানি ঠিক নাই। মাত ঠিক কিনা এখন চাই, ঠিক আছে না মাত? এর লাগিয়া এখন আমি রুকুত গেলাম, দেখবা আমার ভাই চাইবা, রুকুত গেলাম দেখবা, রুকুত যাবার বাদে ফিটিত পানির গল্লাস রইত ফতুয়ার কিতাব লেখছয়, আমরার পানির গল্লাস তৈলে আপনার বটর বাজার গিয়া পড়বো, বাসাইও ওলা রুকুত। ঠিক না না এখন চাই। এর বাদে ফতুয়ার কিতাবর স্বামীত লেখছেন, আলমগিরিত লেখছেন, ফতুয়া দারুলুম লেখছেন, তুমি রুকু তাকি উবানির বাদে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আমার আল্লাহর কাছে দুনিয়ার জমিনে যদি কোনো বড় দোয়া হয়, এগুত তাকি আর বড় কোনো বিলে দোয়া নাই। সুবহানাল্লাহ। এখন আপনি রুকু তাকি উবাইতা সামি আল্লাহু লিমান হামিদা উবানি ওয়াজিব। কিছু মানুষ আছেন কিলা রুকু করেন দেখকা, ও দেখকা বাসাই রুকুত ও ফিরিয়া যাইতে লাগিয়া তাই ওয়াজিব ছাড়িলা, কিতা ছাড়িলা? আর ওয়াজিব ডাইন ছাড়িলা তোমার নাম ফাসিকর লিস্ট লেখা হইল, ফাসিকর লিস্ট লেখা হইল। ও বাসাই কিতা লাগি মসজিদ আইয়া ফাসি কইলাই, ইবা আইও না নেরাও লিবা গুরু, ইতা নমাজর দরকার নাই। ডাইন ওয়াজিব ছাড়িলাই, ফাসিকর লিস্ট নাম লেখা হইল, মুজরিম হইলাই, দোষী হইলে, গুনাহগার হইলাই। এখন মাগরিবর নমাজ আইয়া যদি তুমি দোষী হও, তুমি যদি ফাসিক হও, তুমি যদি বেঈমান হও, তুমি নাফরমান সাজিয়া তোমার নাফরমানির লিস্টর নাম লেখা হয়, তুমি এই নমাজও আবার থাকি না আবার তোমার লাগি বালারে ভাই, ঠিক নাই এখন চাই। এর লাগি রুকু থাকি আপনি উবাইতা কত সময়? হানফি মজব হইল, ফেসিয়াল ফতুয়া হইল হানফি মজব, মানে মজব 3 তসবির আন্দাজা, 3 তসবির রুকুর হইতে যত সময় লাগে অত সময় পর্যন্ত হানফি মজব উবানি ওয়াজিব। আর আমরার শাফি মজব হইতরা আপনি উবানির বাদে যেন যে হাড্ডি আছে অগুন্তর লড়াছড়া বন্ধ হয়ে যেত গিয়া আপনি ওলা খাড়া হইয়া উবাইতা, যেন যে হাড্ডি আছে লড়াছড়া বন্ধ হয়ে যেত ভাই, অত সময় উবানি ওয়াজিব। আমরা এখন রুকু করের খিলা আর কি ফালা মারি ও না ফালানি তাই স্বপ্নের বেটা, সুন্দর করে নমাজ পড়িতে আল্লাহর রসুলে জেলা পড়িছেন, সাহাবাই কেরামে জেলা পড়িছেন, আমরার বুজুর্গ হলে জেলা নমাজ পড়িছেন, আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা ওলা নমাজ পড়িতাম। দে আত তুলা মারো গলে, আত তুলা মারো, আত তুলা মারো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার ভাইয়াই নহল। এখন আমি সজ্জাত গেলাম, সজ্জা করা ফল একতলাফ আছে কিতাব, সজ্জা করা ফল খফালান নাক লাগা ওয়াজিব, খফালান নাক লাগা ওয়াজিব ফতোয়ার কিতাব লেখছাই। আমি আমার দুই চৌকে দেখছি, আমার দুই চৌকে দেখছি বেটার খফালে মসজিদ পাইছে আর নাকে খালি দানর ফাত্তার হলে মসজিদের উপরে দি দৌড়ার। কোন চাই সদ্য হইল নি মাথিন নাকি আপনারা? মাথিবা আমার লগে হইল নি সিদ্ধা? এর বাদে স্বামীর মধ্যে লেখছেন, আলমগিরিত লেখছেন, ফতোয়া দারুলুম লেখছেন, ফতোয়া রহিমিয়াত লেখছেন। এর বাদে আপনার বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে আছে রে ভাই, ইকান মসজিদও লাগাইয়া শ্রদ্ধা করা মকরিয়ত তহরিমা, মসজিদও লাগাইয়া শ্রদ্ধা করা মকরিয়ত তহরিমা। আল্লাহ রসুলে ফরমাইন আপনার শ্রদ্ধার অবস্থাত ছোট একটা জনারর বাচ্চা আপনার যাইতে পারবো, আমরা রিবা আপনার মশা যাইতে পারতো না, শ্রদ্ধা করে বান্দর লাগাই হুতিয়া, মশা যাইবার আপনার হেন নাই। মার ঠিক কি না এখন চাই, ওটা নমাজে খামাইব নি? এটা নমাজে খামাইতো নাই। ওমির তুয়ান আসজুদা আলা সাবাতি আযমিন 19টা হাদিস আছে আল্লাহর নবীর। আল্লাহর নবী কইছেন আপনার শ্রদ্ধার অবস্থা 7টা অঙ্গ জমিনের লগে চাপ খাইতো ভাই। এর বাদে আপনি শ্রদ্ধা থাকি উঠিতা, উঠিয়া ইটারে তাদিলে আর কান ওয়াজিব হইছে, আপনি শ্রদ্ধা থাকি উঠিয়া দস্তুর মতো বইয়া আল্লাহুম্মা গফিরলি আন্না ফারলেও এক তসবির আন্দাজা বইয়া বাদর সিদ্ধা করতায়। আমরার সিদ্ধা খতরা খিলা তোরা হুজুর দে তোরা আমার দেখা ও ফিরিয়াদ দিছে। ও সময় জাথামারির দরবার জানা হয়, জাথামারির দরবার জানা হয়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল, ও ইলা চলেন নি না এখন চাই, ইলা নমাজ চলেন না নি? এর লাগি তো আমরা দোয়া খাবো লাগেন না, খালি তো নমাজ ভরিয়ার এটা কোনটায় খাম দেন না, নমাজ ঠিক না। এর লাগে ফতোয়ার কিতাব লেখছেন, স্বামীত লেখছেন, আলমগিরিত লেখছেন, এক রাখাত নমাজও এক রুকুনের ভিতরে খিতা করে দেখবা, চাইও আমার ভাই
ও 3 বার খবর করছে নমাজ শেষ স্বামীত লেখছেন আলমগীরিত লেখছেন ফতোয়ার কিতাব লেখছেন নমাজ শেষ উজু আছে ফিরিয়া নমাজ পড়া লাগবো আমরার কোনো গু আছে ওলা দড়ি রয়েছে আস্তার হাত পর্যন্ত ও কিতা যে হইছে তার আল্লাহ ছাড়া কেউ কিন্তু অর্থ নাই হ্যাঁ মাঠ ঠিক কি না পঞ্চায় মাঠ ঠিক আছে নি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই হল লাইনে বাইনে যদি নমাজ পড়ি না আউরি দাউরি নমাজ পড়ি ইটা নমাজ দিয়ে আমরা ফায়দা হইব নি পঞ্চায় ফায়দা হইতো নাই আর ওই যে সাবা দেখান সাবা ইকান কত যে ওয়াজ করলাম সাবা বন্ধ করবার বাফর ক্ষমতা নাই ওলা চায় নমাজ ইলা আপনারা দেখলানি এখন একটা মাসলা কই আমি নুরুল আনোয়ারের মাঝে এক হদিস আনছেন নবীজির হইতরা আল্লাহর নবীয়ে সাহাবাই কেরামে খানি চোখে চাইছেন নবীজির ভাই নমাজ পড়তে এটা মাত আমি আনতাম সেই আর মাত খেয়াল করবা জনজান নমাজ তকবীর খোটা 5টা খোটা তকবীর হ্যাঁ কোবা করকে 5টা কর আল্লাহ আল্লাহ তুমি আমরা কবুল করো আল্লাহ আল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল হ্যাঁ মাইক যাক তার যেসা ভাই দম লাগো ও মাইকেলা ফড়িয়া মরবা রে ভাই আমার ভাই এই নকল থোড়া কেন করো হন জনজাত নমাজের তকবীর গুণ হইল ফরজ আজ থেকে ইয়াদ করি লাও কোনোখানো ইমামে দি দিল 3 তকবীর এখন ফোন করতাই নি খাজি সাহেব খানো ফোন করতাই না মাসলা জানিলাও 3 তকবীর দিলে জনজা হইতো না 5টা হইলে হয়ে যাইব 5টা হইলে কি হইব মাতিবা আমার লগে 5টা হইলে ওই যাইব এখন জনজার তকবীর গুণ ফরজ আর পড়াশোনা এটা সব সুন্নত এখন একটা মাত মাতিতাম সেয়ার হও যে মাতটা কি আইছে আল্লাহর নবী একদিন মসজিদে নববীত নামাজ পড়াইতরা চপ্পল ভিন্দিয়া স্যান্ডেল ভিন্দিয়া আল্লাহর নবীর ভাও মোবারক স্যান্ডেল আসলো নবী যে নামাজ পড়াইতরা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর খিদমতে জিবরাইল আইছেন আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী আপনার স্যান্ডেলের তলে নাজাসত আপনি স্যান্ডেল খুলি লাকা আল্লাহর নবীর কাছে যেমনে ওহি আইছে জিবরাইলে ওহি লইয়া আইছেন আল্লাহর নবী নামাজের অবস্থা স্যান্ডেল খুলি লইছেন ভাই সাহাবাই কেরামে করে আসলা তারাও খুলি লইছে আল্লাহর নবী নামাজ শেষ হই আল্লাহ কইলা তুমি দেন কিতা লাগি খুলিলাই আমার কাছে ওহি আইছে স্যান্ডেলের তলে নাজাসত আমি খুলিতাম তুমি দেন কিতা লাগি খুলিলাই কিলা দেখলাই ও সাহাবাই কেরামে কইতরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নামাজও খানি চৌকে চাই আপনি কিতা খতরা ওখান দেখি আমরা করি নবীজির জমানাত জায়জ আসলো কারণ ইলা আলিম আর কিতাব আসলো না সাহাবাই কেরামে নবীজি কিতা খতরা ওখান দেখিয়া খরতা আর নবীজি দেখ নাই কইতা ওখান তোর উপরে সাহাবাই কেরামে আমল করতা মাত বুঝছনি কিতা কইছি এখন আমরা আল্লাহ আমরা যদি ইলা চাই তে মকরু আর গাল ফিরাইয়া চাইলে মকরু তহরিমা আমরা নামাজ যাইব গিয়া হ্যাঁ মাল্লাম ইয়াকশা ফাসাদাস সালাতুহু নামাজ শেষ হয়ে যাইব ইলা আমরা নামাজ পড়িতাম না কই ইনশাআল্লাহ এখন কোন চাই 5 মিনিট আছে নাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল একটা মাসলা বাটকে হইলাই দেখো কা 4 রাকাতি নামাজও আপনি 2 রাকাত পড়িয়া উঠিতা আর তাহিয়াতু পড়িয়া এখন আটটা চল্লিয়ালা পড়ি লইলা ইলা হয় নি না এখন চাই তোরা মাতিবা ইলা চল্লিয়ালা পড়া হয় নাই আটটা চল্লিয়ালা পড়ি লইলাম এখন আমরা কিতা করতাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাইন আপনার 40 বছর এশার যদি ফজর পড়িছেন হো সুবহানাল্লাহ ও তান গেছে বেটা মাসলা জিকানিত গেছে ও তাইন হইত্রা যদি আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া উঠতে আখের সসিদ্ধা লাগতো না আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলে সসিদ্ধা লাগবো বেটা ফতোয়া লইয়া গেছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বেটারে আলে ইমাম আবু হানিফারে জিকাইলা বিলে ইমাম তুমি ফতোয়া কিলা দিলাই কিতা লাগি দিলাই ইমাম আবু হানিফা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কইছি আল্লাহুম্মা সাল্লি আলা সসিদ্ধা লাগতো না কিতাল লাগি আপনার নাম পুরো হইছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলে সসিদ্ধা লাগবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী লগে লগে একটা মুস্কি আসি দিছেন বড় করে সুবহানাল্লাহ
আরো বহুত মশলা রয়েছে, আরো কোনোদিন আইলে কইব। এখন মুক্তসর মাত হইল ইনো একটা মাদ্রাসা, এখান দিয়ে আমরা অন্তর দিয়ে মায়া করতাম দে আত তুলা মারো সাইন আত তুলা মারো। আরো 10 বছর বাদে আলিমকল ভাইতাই নাই, হকানি আলিমকল ভাইতাই নাই। গত 2 দিন আগে গিয়ে আমারে ফোন মারিয়া কইছে জুম্মার দিন খালি 2 রাকাত নামাজ, আর কোনো নামাজ নাই। তার কাছে আবু দাউদ শরীফের হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস আছে। এখন তারে কাটতে হইলে তুমি সহি হাদিস জানা লাগবে, তারে উড়াইতে হইলে তোমার জ্ঞান থাকা লাগবো। এর লাগি আশরাফ আলী থানভিয়ে কিতাব লেখছেন কওমি মাদ্রাসা যেদিন শেষ হইব দিন শেষ হইব, আর কওমি মাদ্রাসা যতদিন কায়েম থাকবো দিন কায়েম থাকবো। এর লাগি এটা মাদ্রাসা হলরে আমরা জান দিয়া দিল দিয়া মায়া করতাম দে ইয়াদ তুলাম। আরো কিছু ভাইয়াইতে এখন আর মাদ্রাসা থরুতা দেন না, খালি ডাক্তার বানাইতো, কেটর মাস্টার বানাইতো, ওথা বানাইতো, হতা বানাইতো, হতি বানাইতো, বানা তোর যেথা মনে হয় বানা, যেথা মনে হয় বানা। কিন্তু একগু হুয়া মাদ্রাসার দে আরো কিছু আসেন আমরা সমাজও 5 ওয়াক্ত নমাজি দিনদার মানুষ কইব গে মূল্য ইয়া খাইব কিলা। একদিন আমার একগে হইল একগু দামান দেওবালা ফুড়ি বিয়া দিতাম, আমি একজন হাফিজ আলিম দিলাম, মাস্টার মানুষ হাফিজ আলিম দিলাম বার করিয়া, বাদে আমার আর ফোন ধরা দে না। আমি তো শিয়ান মানুষ, আপনার মূল্যায়ন তো আগুয়া নাই। আমি অন্য ফোন দি ফোন মারিয়া কইলাম মাস্টার সাহেব বিয়াভার কিতা। এখন আর আমারে মাথায় উঠাইয়া কোনটা খো না, আমারে উঠিয়া কইল জালিমর জালিমে সুগ্রীর মামাই মানে না, কয় ফুন্না টেটর একটু সুগ্রা খুঁজাও। আমি বললাম দূর শয়তানর শয়তান। ও বলা আমার যদি মাথাইয়া খিতা খোঁজ, এখন আগে কইলে বালা মুল্লা দিতাম হাফিজ দিতাম আলিম, এখন তোর হালায় কয় ফুন্না টেটর সুগ্রা খুঁজা, নয়া টেট না ফুন্না টেট, বুঝলেন। আর খালি নমাজ পড়ের আর জিকির মারেন, এর লাগি তো কিয়ামত আইছে জমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল, এর লাগিয়া হক মাত মাতিয়ার আমার বারগাটি হুজুর রহমতুল্লাহ আলাইহিয়ে আপনারা তাত বেদান ওয়াজ নসিহত করছেন। আমিও তান ওয়াজও বেদান গেছি, আমার বাবাই আমারে লগে করে লইয়া গেছেন। আমার মুরব্বীও আলিম মানুষ, খারি মানুষ। বারগাটি হুজুরের কোনো ওয়াজ আমার মুরব্বীর জীবনও শেষ হয়েছে না। বারগাটি হুজুরের দরজা আল্লাহ বুলন করিয়া দেখা হোক আল্লাহুম্মা আমিন, বড় করি আল্লাহুম্মা আমিন। আর আমরা প্রত্যেকে এক একটা হরুতা মাদ্রাসাত দিতাম দে আত তুলা মারো, আত তুলা মারো। আমরা প্রত্যেকে এক একটা হরুতা আমরা মাদ্রাসাত দিতাম। আল্লাহ আমরা রে এই নারায়ণপুর জলসারে কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা আল্লাহর রাস্তার সময় দিতাম দে আত তুলা মারো, আত তুলা মারো। আমরা 3 দিন 40 দিন 4 মাস আল্লাহর রাস্তাত লাগাইতাম, ইনশাআল্লাহ। সারা গাঁর মানুষ হাবুগুলি ঘুমত এখন ফজরের সময়। আপনারা ইনর কথা হইয়ান না, ইনর কথা হইয়ান না। সারা দেশের মানুষ হাবুগুলি ফজরের সময় ঘুমো। আর বেটাইতে আইন ফাঁস করি হাল্লা, আইন ফাঁস করি আসছেন দেখিও মোবাইল ফেফারও দেখিও আইন ফাঁস করি আসছেন। আমার ভাই এই রকম দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরার গুনারে মাফ করে দাও, আল্লাহ আমরার সুদ থেকে বাঁচাও, আল্লাহ আমরার গুশ থেকে বাঁচাও। আল্লাহ ফজরের সময় বেটাইন বেটিন হাবুগুলি ঘুমো তখন আল্লাহ বেটাইন গুতারে মসজিদ মুখা করি দেও, আল্লাহ বেটিন গুতারে আউয়াল ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দেও। আল্লাহ এই নারায়ণপুর মুদরসারে কবুল ফরমাও, আল্লাহ এই মুদরসার কমিটিরে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মুদরসাত বানাইয়া জাগা দিয়া সাহায্য করিয়া যত মানুষ খবর গিয়া ফুটিরিছে আল্লাহ তার কবর দে নূর দিয়া মনোহর করি দেও। আল্লাহ বর্তমানে যারা এই মুদরসারে সুন্দর ওয়াল লাগিয়া মেহনত খতরা আল্লাহ তার দুনিয়া আখিরাতরে সুন্দর করে দেও। আল্লাহ এই দেশরে আবাদ করতে 57,000 আলিম হল শহীদ হইছে। দিল্লি থেকে লইয়া লাহোর মেনন খালাফানি পিশাওয়ার কোনো গাছ মিলে বাকি রইছে না। আমরার বুজুর্গ হলরে লটাইছে। হজরত মৌলানা সবজালি, হজরত মৌলানা রেমলি রহমতুল্লাহ আলাইহিরে কাশ্মীর গাছও লটাইয়া দিতা খালিছে। আমরা যারা ছাগল জব করাইয়া খালি অথা বলিদান দিয়ে আমরার বুজুর্গ হলে এই দেশরে আবাদ করছেন। আল্লাহ এর বাদে কিতাব লেখছেন ইতিহাসের কিতাবও সুটন আল্লাবাই দিলা মেঘ দিলে ফানি বরিয়া দেয় ওলা আমরার আলিমকল লাশ বাইয়া গেছে। আইজ দিলে আমরার এই দেশও জায়গা নাই। ও আল্লাহ যে গুনতে ইতা খতরা গুনতারে হেদায়ত করো, আল্লাহ হেদায়ত করো। এই দেশও আমরারে তকি দাড়ি পাঞ্জাবি সুন্নতি লেবাস লইয়া সলাখান আসান করে দাও।
আল্লাহ সলাখান আসান করে দাও, আল্লাহ সলাখান আসান করে দাও। আল্লাহ আমরা তোমারে আল্লাহ মানিয়ার, তোমার ফাঁস শ্রদ্ধা করিয়ার, যে গুনতে তোমারে আল্লাহ মান্ত্রা না ইগুন তারা তো ইসলাম আর মুসলমানের বেজ্জতি খান করিও না রব আল্লাহ। আল্লাহ ইসলাম আর মুসলমানের বেজ্জতি খান করিও না রব আল্লাহ। আল্লাহ আমরার গুনারে মাফ করে দাও, এই মুদরসারে কবুল করো, এই মুদরসার মুআল্লিমিন মুতাল্লিমিন কমিটির মানুষ, গাঁওর মানুষ, নারায়ণপুরের মানুষ, বেটাইন বেটিন হাবুগুলিরে মাফ করে দাও আল্লাহ, সারারে মাফ করে দাও আল্লাহ। কম সময়ের ভিতরে যখন মাতিছি ওখানে তা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। কোনো মাতো মাসলাত যদি ভুল হয়ে যায় আল্লাহ, ভুল হনাইন তোরে মাফ করিয়া শুদ্ধ হনাইন তোর উপরে আমরা সকলকে আমল করার তৌফিক দাও আল্লাহ। ও আল্লাহ এই মুদরসা খানকে কবুল করো আল্লাহ, এই মুদরসারে কবুল করো। আমিও কইছি হেড মৌলানা সাহেবরে রমজানও হাজলা খান্দি থাকি কিছু জকাতর টাকা লাইন করিয়া দিব আল্লাহ। এই মুদরসার তরকিয়াত দি মালামাল নসিব ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাদা মা যাকারাহু যাকিরিন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলিন। ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাদাতু লিল্লাহি শুকরা, ফাসাদাতু লিল্লাহি শুকরা, ফাসাদাতু লিল্লাহি শুকরা। আল্লাহ বাসখান্দির শেখর দরজারে বুলন্দ করে দাও, বদরপুরি শেখর দরজারে বুলন্দ করে দাও আল্লাহ। আমার ফির আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ আল্লাহ। আমার লাগি বড় দোয়া করিয়া তোমার বন্দা খবর গেছে আল্লাহ। তান মশরায় আমি তফসির শুরু করছি ইয়া আল্লাহ। আল্লাহ আমার ফির দুনিয়াত নাই, তান দরজাতরে বুলন্দ করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।